राज्य सरकार एडीसी क्षेत्रों के विकास को लेकर उदासीन बनी हुई है। इस संदर्भ में लंबे समय से ग्राम समिति चुनाव नहीं कराए गए हैं। नेता प्रतिपक्ष जितेंद्र चौधरी ने मंगलवार को विधानसभा में राज्यपाल के अभिभाषण पर चर्चा के दौरान बोलते हुए टिप्पणी की। इसके अलावा नेता प्रतिपक्ष जितेंद्र चौधरी ने यह भी टिप्पणी की कि राज्य की कानून व्यवस्था की स्थिति को अदृश्य ताकतें नियंत्रित कर रही है। যে সরকারের দুর্বলতা এই অঞ্চলে রাজ্যের পশ্চাৎপদ অংশ এলাকা হিসাবেও এবং অর্থ সামাজিক সাংস্কৃতিক হিসাবেও এই অঞ্চলে যারা বসবাস করেন তাদের এই দুর্বলতা থেকে তাদেরকে তুলে আনার জন্যই সংবিধান সংশোধন করে ত্রিপুরা রাজ্যের মধ্যে ষষ্ঠ তফসিল মোতাবেক এই স্বশাসিত জেলা পরিষদ তৈরি হয়েছে এবং অনেকগুলো প্রভিশন এবং একটা শব্দ সেখানে যুক্ত করা হয়েছে অটোনোমাস স্বশাসিত সাক বাই নাইকল সাক, বাট তার কোনো উল্লেখ নেই। এটা কি ব্যর্থতা না এডিসি কে সম্পূর্ণভাবে এডিসির প্রতি উদাসীনতা? এডিসির প্রতি উদাসীনতা মানে হলো ত্রিপুরা রাজ্যের 1/3 অংশের মানুষ তাদের প্রতি অন্যায়, তাদের প্রতি উদাসীনতা। স্যার, এখানে মাননীয় বিরোচিত বাবু বলেছেন এবং মাননীয় নির্মল বিশ্বাস মহোদয় বলেছেন যে এডিসি এলাকার ভিলেজ কমিটি তার মেয়াদ শেষ হবার পর আরো প্রায় 5 বছর হতে চলেছে। এটা শুধু দুর্ভাগ্যের না, অতি লজ্জার। এ রাজ্যের একটা রাজনৈতিক দলের এবং সেই দল আবার সরকারের শরিক ত্রিপুরামথা দল। ত্রিপুরামথা দলকে আমি ধন্যবাদ জানাবো। তারা শরিক দল হয়েও শরিক দলের এই অযাচিত, অগণতান্ত্রিক, অসাংবিধানিক ভাবে এই তাদের দৃষ্টির কারণে সুপ্রিম কোর্ট অবধি যেতে হয়েছে। এটা সামগ্রিক ব্যর্থতা নয়, এটা এই রাজ্যের 14-15 লক্ষ ট্রাইবেল অংশের মানুষ এবং এডিসি এলাকার প্রতি চরম যে তাদের প্রতি যে অন্যায়